মা বললো আসবে না, ওই ব্যাক টু পুজো, থ্যাঙ্কস গিভিং এবার। সর আবে সর। তো পালস এখনো যথেষ্ট ফাস্ট। তুই আবার এই অবস্থায় এখানে উঠে এলি কেন রে মা? তোমাদের চমকে দেবো বলে। যথেষ্ট চমকে দিয়েছো মা, আর দরকার নেই। কি বলছিস? এই জন্যই তো কোয়েল কোয়েল। হ্যাঁ সেটা ঠিক। কেমন লাগছে এখন তোর? ভালো। মামনি, মামনি, আমার সঙ্গে কথা বলবে না মামনি? মামনি, একটু মাথায় হাত বুলিয়ে দাও না। কতদিন মাথায় হাত বুলাওনি বলো তো? কাঁদে না মামনি, প্লিজ শোনো মামনি, কেঁদো না প্লিজ। আমি তোমাকে প্রমিস করছি আমি কোনোদিন এমনি করবো না। তোমার সব কথা আমি শুনবো। তো ছবি তোলো। ব্রত, টেপ রেকর্ডারটাও নিয়ে আয়, কোয়েল আর অবাধ্য হবে না বলছে। কিন্তু ছোটদি ভাই, তুই তো সাঁতার জানিস না রে। সেরেছে, এত চোখের জল পড়বে যে সাঁতার কাটতে হবে বলছিস? আরে দুধ খেতে নয়, কিন্তু ছোটদি ভাইয়ের গামলাটা তো ভেঙে জলে পড়ে গেছে না। আমি ওই কামরায় ছিলাম না। আমি পৃথা শুভমের সঙ্গে ওদের কম্পার্টমেন্টে ছিলাম। একা একা বসে খুব বোর হচ্ছিলাম, তাই ভাবলাম একটু ওদের সঙ্গে কি আড্ডা দিয়ে আসি। হঠাৎ একটা ঝাঁকুনি, সব লাইট নিভে গেল, প্রচন্ড চিৎকার, ছিটকে পড়ে গেলাম। আমার উপর দিয়ে প্রায় অনেক লোক দৌড়ে চলে গেল, মাথায়ও লাগলো। সবাই ধস্তাধস্তি করছিল কম্পার্টমেন্ট থেকে বেরোবে বলে। খুব চিৎকার, আবার আরেকটা ঝাঁকুনি, আর তারপর আমার মনে পড়ছে না। ভগবান রক্ষা করেছেন। কিন্তু ভগবান তো ওদের বাঁচালেন না। হ্যাঁ বাবা, আমি যখন সকালবেলা উঠলাম তখন ভোরের আলো ফুটেছে, চারিদিকে রক্ত, অজস্র লাশ। গ্রামের লোকেরা টেনে টেনে লাশগুলোকে নিয়ে যাচ্ছে। বুড়ো লোক, বাচ্চা, মহিলা সবাই সে মরে পড়েছিল। মামনি, কি ভয়ঙ্কর দৃশ্য ছিল এটা। আমি আর সহ্য করতে পারছি না। আমার মাথায় কেমন করছে, ব্যথা করছে মাথায়। আমার মনে হয় এত কথা বলতে দেওয়া বোধহয় উচিত হয়নি। কোয়েল মা, তোর কোথায় কষ্ট হচ্ছে বল, তা নাহলে ডাক্তার কাকু বুঝতে পারবে কি করে। না, কিচ্ছু বলার দরকার নেই। এত বড় একটা ট্রমা কাটিয়ে উঠতে সময় লাগবে। ডাক্তার কাকু, আমরা কি তাহলে ওকে এখন? হ্যাঁ, ওকে শুইয়ে দাও, আমি একটা ট্র্যাঙ্কুলাইজার পুশ করব। আয় কোয়েল। জয়নি। যাও বাবা। আও। একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, যে কোনো ডাক্তার কাকু। বল বাবা। না মানে হ্যাঁ, কি বলছিলে ডাক্তার? রেস্টই একমাত্র মেডিসিন, আর ওকে সারাক্ষণ চেয়ারফুল রাখতে হবে। ওকে, অ্যাক্সিডেন্টের কথা ওর সামনে একদম আলোচনা করা চলবে না। ঠিক আছে। আর সব ঠিক আছে, আমি দেখছি প্রেশারটা ফ্লাকচুয়েট করছিল। একেবারে না। তাই নাকি? বাহ, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, চিন্তা তো করছিলাম বটেই। হ্যাঁ
হ্যাঁ না না তুমি এই একদম না, এখন একদম রেস্ট নিক, একদম রেস্ট নিক। তুমি একদম চিন্তা করো না, আমি একটু সময় পেলেই যাবো, কেমন? হ্যাঁ হ্যাঁ ওকে, একদম টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। ওকে, বাই বাই। আমি তোমার ফোনটাই ট্রাই করছিলাম তো, ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিল। হ্যাঁ এর সঙ্গে কথা হলো, বিপাশার সঙ্গে তো বললো যে এখন কোয়েল ভালো আছে। হ্যাঁ, অনেকটা স্টেবল আছে, ওই মাঝে মধ্যে ট্রমাটা ফিরে আসছে। ওকে, আর টায়ার্ড? অনেকদিন এরকম দৌড়ঝাঁপ করা অভ্যেস নেই। আগে যখন সালুয়া বা কলাইকুণ্ডায় হতো তখন অসুবিধা হতো না, বয়স জানান দিচ্ছে। এখন তুমি ওইসব টেস্টের রিপোর্টগুলো পেয়েছো? হ্যাঁ, ওগুলো মোরালেস ঠিক আছে, সেরকম অসুবিধার কিছু নেই। তো সিরিয়াস কিছু যে নয় সেটা তুমি বিপাশাকে বুঝিয়ে বলেছো তো? বলেছি, কিন্তু বিপাশা মানে আমার একসময় ওর জন্যই চিন্তা হচ্ছিল বেশি। হবে না, এত বড় একটা শখ পেলো ন্যাচারালি। তবে আমার মনে হয় মানে কোয়েল উইল বি এবল টু রিকভার ইট। ও যেরকম স্টেডি মেয়ে, এই বয়সে এরকম একটা এক্সপিরিয়েন্স, একটা ট্রমা এসবের মধ্যে দিয়ে গেল, এর ইমপ্রেশন কতদিন থাকবে? ইউজুয়ালি মানে আমার মনে হয় ও কাটিয়ে উঠতে পারে। কফি চাই? এক্ষুনি আছে। নিনি, কোয়েলের কি হয়েছে? তুই কিছু জানিস না? না, কি হয়েছে? ওই ট্রেনটাতেই তো। ওই ট্রেনটাতেই তো আসছিল। তারপর? তারপর কি? প্লিজ নিনি, তুমি আমাকে প্লিজ খুলে বলো কি হয়েছে। আমার এই টেনশন একদম আর সহ্য হচ্ছে না। ওই যে কোচটাতে কোয়েল ছিল ওটা নদীতে পড়ে গেছে। আচ্ছা, কোয়েলের খবর জানার জন্য এ বাড়িতে এসেছো কেন? ও বাড়িতে যাওয়ার সাহস হয়নি, তাই তো? এই বুকের পাটা নিয়ে তুই প্রেম করিস? তোকেই বা কি বলবো। তো ডাক্তার আঙ্কেল, আমার না একবার আমি পড়ে গিয়ে আমার একবার ফ্র্যাকচার হয়েছিল, তো আমি হসপিটালে ছিলাম। আমাকে দেখতে না গিয়ে আমার সমস্ত বন্ধু বান্ধবের কাছে আমার খবর নিয়েছিল। ভাব, ডাক্তার। প্লিজ নিনি। দেখছো কি, নিজে যাও, কোয়েলের খবরটা নাও, আর পারলে ওকে বার্থডে উইশটা করো। এ দেখো, এখন হাঁ করে তাকিয়ে থাকে। আরে কোয়েলের কিচ্ছু হয়নি, শি ইজ ফাইন, শি ইজ অ্যাবসলিউটলি অলরাইট। কোয়েল, নিজের বেলায় শুধু ফাঁকিবাজি না? ওর আর ভাল লাগে না, যত ঝামেলা। মাঝে মাঝে মনে হয় চুলগুলো সব কেটে ফেলি, পোষায় না আর। পোষায় না? না, নিজের মনে হলেই তো হলো না, আমি তো কাটতে দিচ্ছি না। হ্যাঁ, তোমরা তো বলেই খালাস, আমাকে 7 কাজ সামলে আর এই চুল টুল পোষায় না, বুঝতে পেরেছো? অত শখ নেই আমার। মা, এত সুন্দর চুল তোমার, তোমার শখ নেই তো কি হয়েছে? আমার তো আছে। আচ্ছা, তুমি আগে ওষুধটা খাও, তারপর আমি দেখছি। খাও। বাবা, তোর হাত থেকে আমার রেহাই নেই রে। না, নেই তো।
এই কয়েকদিন গন্ডগোলে তোমার ওষুধ কত মিস হয়েছে তোমার সেটা খেয়াল আছে? অত কষ্ট করে একটা খেলে হবে না, আরেকটা আছে, খাও। না গিলতে কষ্ট হয় না বাবা। তাই তো খাও না, সত্যি। দাও। তুই আর তোর এই পুলিশগিরির হাত থেকে বাঁচতে পারলে না কিছুদিন। হ্যাঁ, তুমি যদি আমি যদি না থাকতাম, আমার পুলিশগিরি না থাকতো, তাহলে এর মধ্যে তুমি নাড়া হয়ে ছেড়ে দিতে সব কিছু। তুমি এখানে এসো, আমি চুলটা ঠিক করে দিই। ছাড় না বাবা, ছাড়। শোন শোন শোন, আমার কথা শোন। ছাড়। না ছাড়ছি না, তুমি বলো, আমি করতে করতে শুনছি। যা না বাবা, রেডি হ যা। কোয়েলকে রেডি হতে বল। মা শোনো না, আমি কোয়েলকে বলেছি যে তুমি যে জারদোসি শাড়িটাকে দিয়েছো না, আজকে ওটা পরবে। আর বর্ষা তুমি জানো কি এক্সাইটেড, সে নাকি পার্লারে যাবে। বাপির পাঞ্জাবিগুলোও তো পরা হয় না। আচ্ছা বলো, এই এক একটা ওকেশনে তুমি তো একটু ইনসিস্ট করতে পারো। বলো না কেন, বলো তো। আবার নিনি নাকি আজকে জানো স্পেশাল কাবাব বানিয়ে আনছে। ওয়াও, কি মজা হবে না। আই টেল ইউ, আজকের পার্টিটা না একটা দারুণ একটা ব্যাপার হবে, জানো, ইটস গোইং টু বি ভেরি ডিফারেন্ট। কি হলো, কি দেখছো তুমি? তুই বড় রোগা হয়ে গেছিস রে। কোথায়? কদিন তোর দিকে তাকাতেই সময় পাইনি। বাড়িতে একজন আছে না, তোমার ছোট মেয়ে, তার দিকে খেয়াল রাখো, নজর রাখো, তারপর সময় সুযোগ পেলে তুমি আমার দিকে খেয়াল রাখো। কারণ চল, চুলটা মারতে দাও, কথা ঘুরিয়ে নিজের অযত্ন। এত বড় হয়ে গেলি কবে? হ্যাঁ, কবে এত বড় হয়ে গেলি তুই? দাও না, ছাড় না বাবা, যা বলছি, যা তৈরি হ। কথা শুনিস না মোটে। না আমি শুনবো না, দাও। মোহর দিদি ব্যস্ত? স্যান্ডি, তোর এতক্ষণে আসার সময় হলো? হ্যাঁ, মানে আমি তো কিছু জানতামই না। যখন জানলাম তখন মানে আমি ভাবলাম। ও ঠিক আছে, তুই বসা করে বস, আমি আসছি। কি হলো, বস। ব্রতদাকে তো দেখছি না। ও, ভাইয়ের সঙ্গে তো দেখা হচ্ছে, ভীষণ দরকার না রে। ভাই দোকানে আছে, এক্ষুনি আসবে। ও, বর্ষা কোথায়? এক কাজ করো না, ওই কোয়েলের ঘরে গিয়ে গল্প করো না। কোয়েল? হ্যাঁ, থ্যাংক ইউ আন্টি। স্যান্ডি শোন। আই স্যান্ডি। ও শুনেছে। কিছু না, যা যা যা, তৈরি হ। ছাড়, আমি করে নিচ্ছি, ছাড়, যা। সত্যি কোয়েলটা পারেও বটে। কে বলবো বলতো, সকালে এই অবস্থা ছিল। Thank God it's all over now. নাবালিকা থেকে সাবালিকা হওয়ার ট্রানজিশনটা খুব কঠিন হলো ওর পক্ষে, বলো? যা বলেছে। আর কি হলো? তুই যে আমাকে প্রমিসটা করেছিলিস, মনে আছে তো? প্রমিস? দেখ, আমি না দিনে 999 খানা প্রমিস করি। তুই কোনটা কথা বলছিস না বুঝলে কিন্তু মুশকিল আছে। ভাই আমি আজকে অ্যাডাল্ট হয়ে গেছি। তুই যে বলেছিলিস যেদিন আমার 18 বছর বয়স হবে সেই দিন। আচ্ছা বুঝেছি। সমস্ত আয়োজন করা আছে, আয়োজনে কোনো ত্রুটি নেই। আমার ওয়ার্ডরোবে সব কিছু সাজিয়ে রাখা আছে,
শুধু পার্টি শেষ হলে পরে ছাদে গিয়ে কাজটা সারবে, ঠিক আছে? এখানে কি ভাইয়া হলো রে। এই তোরা এত রাতে ছাদে যাবি কেন? হিম পড়ছে ঠান্ডার মধ্যে। তুইও যেতে পারিস, যদিও তুই নাবালিকা তবুও ওকে বলি। না আমিও যেতে পারি তো। পাগল হয়ে গেছিস? না আমি শুনবো। কি করছিস কই? আরে আমি কত কাল রবে। রে কি রে? এই কি? ক্যান্ডেলগুলো জ্বালাবি নাকি? হ্যাঁ ক্যান্ডেলগুলো জ্বালাবো, কিন্তু আমরা একজনের জন্য ওয়েট করছি, ডাক্তার কাকু। হয়ে গেল তাহলে, আজকে কেক কাটা হয়েছে। না না কাকু না হলে আমরা কেউ কেক কাটবো না। বাড়ি কিছুতেই সেই শাড়িটা পরলো না, এত ঠেটা। তোমার আশকারাতেই এরকম হয়েছে। আজকের দিনটা রাগারাগি করো না। শাড়িটা পরলে কত ভালো লাগতো বলো তো। কি হয়েছে শাড়ি পরেনি তো? মাকে বল। আর একটু জোরে বলবি, তাহলে মাকে ডেকে বলতে হবে, এমনি শুনতে পেয়ে যাবে। তো কি হয়েছে দেখি, বিয়ের তো সফট ড্রিঙ্কস, আর তুই ঠান্ডি মার্কে হাবভাবগুলো ছাড়তো, বিরক্তিকর লাগে একদম। বড় হ, গ্রো আপ। বড় তো কিন্তু ছোটদি ভাইয়ের শরীর খারাপ না, আর ডাক্তার কাকু কত সাবধানে থাকতে বলেছে, আর তুই এরকম করেছিস ভাই। আমার শরীর ঠিক আছে। না বর্ষা কিন্তু কতটা খারাপ বল, নে জানিস। আমি তো এটাই বোঝাতে চেষ্টা করছি। এই প্রথম তুই জীবনে একটা ঠিক কথা বললি, কংগ্রাচুলেশনস। ঠিক বললি। না ভাইয়া তুমি এইভাবে ব্যাক আউট করতে পারো না। না 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 এটা না আমি ইউ হ্যাড প্রমিস মি। আমার কথাটা তো রাখা উচিত। আমি একটা সত্যি আমি তো ঠিক কথা বলেছি। আস্তে, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, ঠিক আছে? অল্প করে খাবি, কিন্তু অল্প করে খাবি, ঠিক আছে? আর তুই একদম চুপ, একদম একটা কথা বললে কান মুলে একদম দেবো পুরো, চুপ। মামু তোমার একটা অ্যানাউন্সমেন্ট করার কথা ছিল। রাইট রাইট, অর্ডার অর্ডার অর্ডার, সাইলেন্স। এখন সুদীপা দেবী আপনাদের সকলকে চমকে দেবেন তার কণ্ঠ মাধুর্য দিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন না যে সুদীপা দেবী। তুমি জানলে কি করে? তুমি জানলে কি করে? আশ্চর্য, তুমি তোমার যে প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছিলে সেখানে তো দিব্যি গাও গাও প্লিজ প্লিজ গাও। প্লিজ হ্যাঁ হয়ে যাক হয়ে যাক। কোয়েলের অনারে অন্তত সুদীপা প্লিজ গাও না গাও, প্লিজ গাও। ও ঠিক আছে গে দাও ঠিক আছে ঠিক আছে। যতটুকু জানি তুমি গাও না, তাতেই আমরা হাত তালি দেবো, তুমি গাও। হোক তাহলে। মনে নেই আমার, মনে নেই, এইটুকু এইটুকু। দ্যাটস ইট, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।